আজকে এই কৃষক কার্ড প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ, মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত অতিথিবৃন্দ এবং প্রিয় ভাই ও বোনেরা সহ সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। এই যে পয়লা বৈশাখ আজকের এই অনুষ্ঠানটি কি, কেন পয়লা বৈশাখ কিভাবে আসলো, নিশ্চয়ই অনেকেরই আপনাদের ধারণা আছে। যদিও বর্তমানে এটি একটি সামাজিক অনুষ্ঠানে রূপ নিয়েছে, কিন্তু পয়লা বৈশাখটি আসলে আমাদের এই বাংলাদেশের কৃষকদের সাথে সম্পর্কিত। এই কৃষির ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, কৃষকরা তাদের যে হিসাবের খাতা, এই খাতাটি নতুন করে খুলতেন, সেখান থেকে এই পয়লা বৈশাখটি এসছে, এই পয়লা বৈশাখের অনুষ্ঠানটি এসছে। এবং সে কারণেই, যেহেতু পয়লা বৈশাখের মূল বিষয়টি আমাদের কৃষক ভাইদের সাথে জড়িত, কৃষানী বোনদের সাথে জড়িত, সেজন্যই আমরা কৃষক কার্ড প্রদানের যেই অনুষ্ঠান, আমাদের যে কমিটমেন্ট, যেই প্রতিশ্রুতি আমরা এই দেশের মানুষের সামনে দিয়েছিলাম, সেটির আমরা আজকে উদ্বোধন ঘোষণা করলাম, বা উদ্বোধন কার্য আমরা আজকে শুরু করলাম ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সকল উপস্থিতিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আপনারা এর মধ্যেই জেনেছেন এখানে অনেক গরম, আজকে খুব রোদ, গতকাল বৃষ্টি হচ্ছে, সব কিছু মিলে অনেক গরম এই শামিয়ানের নিচে। আমি সংক্ষেপ রাখবো আমার বক্তব্য, যাদের কষ্ট হচ্ছে ইনশাল্লাহ আপনাদের তাড়াতাড়ি আমরা মুক্তি দিয়ে দিব এই অনুষ্ঠান থেকে। আপনারা এর মধ্যেই জেনেছেন যে আমরা, যদিও অনুষ্ঠানের যে ঘোষক উনি 9টি উপজেলার কথা বলেছেন, বাট আমার কাছে যে কাগজটি আছে এবং আমি যতটুকু জানি, মোট 11টি উপজেলায় পাইলট প্রজেক্ট হিসেবে আমাদের কৃষক কার্ড প্রদানের অনুষ্ঠানটি হচ্ছে। প্রায় 22,000 কৃষককে আমরা প্রথম পর্যায়ে এই কৃষক কার্ডের সুবিধা আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। সকল উপস্থিতিবৃন্দ, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এটি একটি রাজনৈতিক সরকার, বাংলাদেশের জনগণের ভোটে বর্তমান সরকার নির্বাচিত একটি সরকার। আমরা নির্বাচনের পূর্বে আমরা দেশের মানুষের কাছে যে সকল প্রতিশ্রুতিগুলি দিয়েছিলাম, তার মধ্যে এই কৃষক কার্ডের প্রতিশ্রুতি ছিল। এর বাইরেও আমরা বলেছিলাম যে কৃষকদের, বিশেষ করে যাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল, 25শে ফেব্রুয়ারি পর্যন্ত সেই কৃষি ঋণের সুদসহ 10,000 টাকা কৃষি ঋণ আমরা মওকুফ করব। আমরা কমিটমেন্ট দিয়েছিলাম নির্বাচনের পূর্বে। আল্লাহর রহমতে আমরা নির্বাচনের পরে প্রথম সপ্তাহের মধ্যেই আমরা সেই কাজটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি, যার মাধ্যমে সমগ্র বাংলাদেশে প্রায় 12 লক্ষ কৃষক এই সুবিধাটি পেয়েছে। আজকে আমরা হয়তো মাত্র 22,000 কৃষককে এই কৃষক কার্ডের সুবিধা আমরা এই মুহূর্তে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। বাট পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ মন্ত্রণালয়ের কাছে, বাংলাদেশ সরকারের কাছে সরাসরি কৃষির সাথে সম্পর্কিত এরকম লিস্ট করা আছে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে। সেটি হচ্ছে প্রায় 2,75,00,000 কৃষক, তাই তো না? 2,75,00,000 কৃষক। এই 2,75,00,000 কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনাদের নিশ্চয়ই মনে আছে 1991 সালের কথা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সরকার গঠন করলেন 1991 সালে, উনি কিন্তু 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দিয়েছিলেন। শুধু তাই নয়, 25 বিঘা পর্যন্ত যে কৃষি জমি ছিল সেটির খাজনাও সেই সময় মওকুফ করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সময় এই কৃষকদের, আমরা দেখেছি দেশ স্বাধীনের পরে কৃষকদের ফসল ফলানোর ক্ষেত্রে অনেক সমস্যা হতো, তার মধ্যে একটি বড় সমস্যা ছিল সেচের সমস্যা। সময় মতন তারা পানি পেত না কৃষক ভাইয়েরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, যার মাধ্যমে আমরা দেখেছিলাম 1 বছরের মধ্যে বাংলাদেশ কৃষিতে মোটামুটিভাবে ফসলে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। এবং যেই বাংলাদেশে আমরা দেখেছিলাম 1974 সালে দেশের মানুষ না খেয়ে মারা গিয়েছিল, দুর্ভিক্ষে প্রায় 7 থেকে 8 লক্ষ মানুষ মারা গিয়েছিল, সেই বাংলাদেশেই আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শুধুমাত্র খাল খনন করার ফলে, কৃষক সেচ সুবিধা পাওয়ার ফলে আমরা দেখেছিলাম কৃষির উৎপাদন দ্বিগুণ হয়েছিল, এবং এই বাংলাদেশ থেকে অল্প পরিমাণে হলেও বিদেশে খাদ্য রপ্তানি করতে সক্ষম হয়েছিল এই বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, সকল উপস্থিতিবৃন্দ, আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের শতকরা
40% মানুষ কৃষির সাথে জড়িত। আমি আপনি আজকে আমরা যেখানে অতিথি হিসাবে আমরা যারা এখানে উপস্থিত আছে, মাঠে যত মানুষ উপস্থিত আছেন, এই মঞ্চে যত মানুষ উপস্থিত আছেন, আমি হয়তো সরাসরিভাবে কৃষির সাথে সম্পর্কিত নই, কিন্তু আমাদের পরিবারের কেউ না কেউ আছে যেই মানুষটি কৃষির সাথে সম্পর্কিত, সরাসরিভাবে এখনও সম্পর্কিত, আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনের। অর্থাৎ বাংলাদেশে আমরা যত মানুষ আছি, প্রত্যেকটি পরিবার, 4 কোটি পরিবার আছে, প্রত্যেকটি পরিবারের কেউ না কেউ কৃষির সাথে সম্পর্কিত। অর্থাৎ এই দেশের প্রধান পেশাই হচ্ছে কৃষি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে, বর্তমান বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত বিএনপি সরকার বিশ্বাস করে যে এই দেশের কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে, সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে। এবং উপস্থিতবৃন্দ, আমাদের আপনাদের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলা, কৃষককে সচ্ছল হিসাবে গড়ে তোলা। সেই জন্যই এই কৃষক কার্ড আমরা দিয়েছি। এরই ভিতরে আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষকের কাছে চেষ্টা করব ইনশাআল্লাহ সরাসরি 10টি সুবিধা পৌঁছে দিতে, যেই 10টি সুবিধার মাধ্যমে কৃষক তার অবস্থান অনেক ক্ষেত্রেই পরিবর্তন করতে সক্ষম হবে। একটু আগে আমি আমার বক্তব্যে বলেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় সমগ্র বাংলাদেশে খাল খননের মাধ্যমে কৃষককে সেচের সুবিধার আওতায় নিয়ে আসা হয়েছিল। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই কথাটিও আমরা কিন্তু নির্বাচনের আগে বাংলাদেশের মানুষের কাছে বলেছিলাম, এবং নির্বাচন শেষ হবার পরে বাংলাদেশের মানুষের ভোটে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হওয়ার পরে আমরা সেই কমিটমেন্টও আমাদের প্রতিশ্রুতির কাজ শুরু করেছি আমরা, অর্থাৎ সারা বাংলাদেশে আমরা খাল খনন কর্মসূচি করে শুরু করেছি। এবং এই খাল খনন কর্মসূচি আমাদের লক্ষ্য রয়েছে আমরা আগামী 5 বছর প্রায় 20,000 কিলোমিটার খাল ইনশাআল্লাহ খনন করব। দেশের ভিতরে অনেক জায়গা আছে যেখানকার কৃষকরা এমনকি বর্ষার সময় পর্যন্ত পানির কষ্ট তাদেরকে ভোগ করতে হয়। আমরা এই খাল খননের মাধ্যমে কৃষক ভাইদের কাছে, কৃষানী বোনদের কাছে আমরা সেই পানির সমস্যার সমাধান করতে চাই, পানি আমরা পৌঁছে দিতে চাই সঠিকভাবে তার কৃষি জমির জন্য। শুধু তাই নয়, এই খাল খনন করার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বন্যার সময় যে অতিরিক্ত বর্ষণ হোক বা হঠাৎ করে যে পানি চলে আসে সীমান্তের ওপার থেকে, এই সমস্যাগুলোকে যাতে আমরা ম্যানেজ করতে পারি, সেই পানিগুলোকে যাতে আমরা পরবর্তী সময়ের জন্য ধরে রাখতে পারি, সেই জন্য খাল খনন আমাদের একটি লক্ষ্য। আর আরেকটি সবচেয়ে বড় লক্ষ্য, বিগত 50 বছর ধরে কৃষক ভাইরা বলেন, মানুষ তার চাহিদার জন্য বলেন, আমরা ডিপ টিউবওয়েল বলেন ব্যবহার করতে করতে আমাদের মাটির নিচে যে পানি আছে সেই পানির স্তর অনেক নিচে চলে গিয়েছে, যা সামগ্রিকভাবে দেশ এবং মানুষের জন্য একটি ভয়াবহ ব্যাপার। যদি এই পানিও শেষ হয়ে যায় তাহলে প্রত্যেকটি মানুষ, এই দেশে বসবাসকারী প্রত্যেকটি মানুষ কষ্ট পাবে। সেজন্য খাল খননের মাধ্যমে, নদী খননের মাধ্যমে আমরা সেই আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল যেটি আছে সেটিকে আমরা আস্তে আস্তে রিচার্জ করতে চাই, সেইটিকে আমরা আবার আগের অবস্থায় পুনরায় আমরা ফিরিয়ে আনতে চাই, সেটিও আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সকল প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে নিশ্চয়ই অনেকে পত্রপত্রিকায়, আজকের সকালের পত্রপত্রিকা দেখেছেন, গতকালকে এই প্রতিশ্রুতিটি আমি বাংলাদেশের মানুষের সামনে আমাদের দলের পক্ষ থেকে দিয়েছিলাম যে বিশেষ করে যে সকল অঞ্চল, উত্তর অঞ্চল সহ টাঙ্গাইল সহ বাংলাদেশের যে সকল অঞ্চল কৃষি নির্ভরশীল এলাকা, সেই সকল অঞ্চলে আমরা যেমন কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, কিষানী বোনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, আমরা যেরকম কৃষিকে সহায়তা দেওয়ার চেষ্টা করব, একই সাথে আমাদের চেষ্টা থাকবে যে শুধু কৃষি পণ্য উৎপাদন করলেই হলো না, সেই সকল অঞ্চলে কিভাবে কৃষি পণ্যের সাথে সম্পর্কিত যে সকল কলকারখানা আছে সেগুলিও যাতে প্রতিষ্ঠিত করা যায়, যাতে কৃষক তার পণ্যের মূল্য আরও বেশি পেতে পারে, যাতে করে আমাদের কৃষিজাত পণ্য এগুলো যাতে বিদেশে আমরা রফতানি করতে পারি, সেই জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। এবং আপনারা নিশ্চয়ই অনেকেই, সকলে না হলে অনেকেই পত্রপত্রিকায় দেখেছেন, গতকালকে খবরে দেখেছেন যে আমি গতকাল বাংলাদেশের যে সকল ব্যবসায়ী এই কৃষিজাত পণ্যের ব্যবসার সাথে সম্পর্কিত, যাদের এরকম কৃষিজাত পণ্যের কলকারখানা আছে, তাদের সাথে বসলাম। প্রায় 4 ঘন্টা আমি তাদের সাথে বসেছি, তাদের সমস্যার কথা শুনেছি এবং অনেকগুলো সমাধানের চেষ্টা আমরা সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি যে তাদের সমস্যার সমাধান, যাতে করে তারা আরও বেশি বিনিয়োগ করতে পারে, আরও বেশি মানুষকে সম্পর্কিত করতে পারে, আরও বেশি কৃষি পণ্য কৃষক ভাইদের কাছ থেকে কিনতে পারে এবং সেই সকল পণ্যকে ফিনিশ করার মাধ্যমে তারা বিদেশে রফতানি করতে পারে। তাতে করে একদিকে
যেমন কৃষক ভাইদের সুবিধা হবে, একইভাবে দেশের জন্য আমরা মূল্যবান বৈদেশিক মুদ্রা পর্যন্ত আমরা অর্জন করতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, প্রিয় কৃষক ভাইরা, কৃষাণী বোনরা, আমরা জানি কৃষক ভাই বোনদের আরেকটি বিশাল সমস্যা রয়েছে। সেটি হচ্ছে অনেক কৃষক ভাই বোন ফসল উৎপাদন করে, অনেক ফসল আছে, যেমন এইখানে এই টাঙ্গাইলের আনারস বিখ্যাত। এই আনারস প্রচুর ফলে আমাদের এই যে ফকির সাহেব আছে, ওনার স্বপন ফকির আছে, ওনার এলাকায় প্রচুর আনারস আছে, কিন্তু এই আনারসকে আমরা প্রিজার্ভ করে রাখতে পারি না, অর্থাৎ আনারসটা সিজনের পরেও যাতে আমরা রাখতে পারি সেটার জন্য কোল্ড স্টোরেজ বা সেরকম প্রক্রিয়াজাত কিছু নাই। এরকম অনেক দ্রব্য আছে বাংলাদেশে যেগুলোকে আমরা যদি প্রক্রিয়াজাত করে রাখতে পারি, কোল্ড স্টোরেজ করে রাখতে পারি, তাহলে কৃষক ভাইরা যেরকম ফসলটা যখন বেশি হয় তখন অনেক সময় দাম পায় না, কিন্তু আমরা যদি কোল্ড স্টোরেজে রাখতে পারি তাহলে কৃষক ভাইরা পরবর্তীতে দাম পায়। শুধু কৃষক ভাইরা দাম পায় না, একই সাথে মানুষও সিজনের পরেও সেই ফসলটির সুবিধা পায়, সেই ফল ফলাদি বলেন সেটি মানুষ খেতে পারে। সেই জন্য এরই ভিতরে আমরা বিদেশিদের সাথেও কথা বলেছি, বিভিন্ন দেশ উৎসাহী ইন্টারেস্টেড এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। বাংলাদেশের অনেক ব্যবসায়ীরা তারা উৎসাহিত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য। আপনাদের নির্বাচিত বিএনপি সরকারও এই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করছি, এ ব্যাপারেও ইনশাল্লাহ কাজ করছি। আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায়, যে সকল জায়গায় ফসল নষ্ট হয়ে যায় কোল্ড স্টোরেজ হবে, সেখানে ধীরে ধীরে আমরা কৃষক ভাইদের সুবিধার জন্য আমরা কোল্ড স্টোরেজ তৈরি করব, যাতে কৃষক ভাইরা তাদের ফসলের মেয়াদ আরও বেশি টাইম পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয়। প্রিয় ভাই বোনেরা, প্রিয় কৃষক ভাইরা, কিষাণী বোনেরা, সকল উপস্থিতিবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, একটি কথা আজকে পরিষ্কারভাবে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আমরা যদি সকল পর্যালোচনা করি, আমরা দেখব এই বাংলাদেশে একমাত্র বিএনপি সরকার যতবার এই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, বিএনপি সরকারই চেষ্টা করেছে কৃষক ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা বিএনপির উপরে বিগত নির্বাচনে আস্থা রেখেছেন, ইনশাল্লাহ এই সরকার আপনাদের সেই আস্থার পূর্ণ মর্যাদা দিবে। আজকের এই অনুষ্ঠানে আমি বলতে চাই, এখন আমাদেরকে দেশ গড়ার সময়। কৃষক ভাইদের পাশে আমরা যেরকম দাঁড়াবো, একই সাথে আমরা আমাদের দেশের কৃষাণী বোন সহ আমাদের দেশের যে নারী সমাজ আছে, তারা হচ্ছে দেশের অর্ধেক, জনসংখ্যার অর্ধেক। এই নারী সমাজকে যদি আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি, তাহলে এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এবং সেই কারণেই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা যদি সরকার গঠন করতে সক্ষম হই, তাহলে আমরা বাংলাদেশের মা বোনদের জন্য, নারীদের জন্য, আমরা পরিবারের নারী প্রধানের জন্য আমরা ফ্যামিলি কার্ড চালু করব। আল্লাহর রহমতে সেই কাজটিরও পাইলট প্রজেক্ট আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে সক্ষম হয়েছি, এবং পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের ভিতরে আমরা বাংলাদেশের চেষ্টা করব সকল নারী প্রধান পরিবারের কাছে এই কার্ডের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য, এই কার্ডটি পৌঁছে দেওয়ার জন্য। অর্থাৎ এই সরকার জনগণের সরকার, এই সরকার কৃষক বলুন, এই সরকার দেশের মা বোনদের কথা বলুন, মসজিদের ইমাম খতিব সাহেব সহ অন্যান্য ধর্মীয় যারা গুরু আছেন তাদের কথা বলুন, ছাত্রদের কথা বলুন, শ্রেণী পেশা নির্বিশেষে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। আমাদের লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়ন, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। সেজন্যই আমরা বলে থাকি, করব কাজ, গড়ব দেশ। সবার আগে কে? সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা এই দেশের প্রত্যেকটি নাগরিক, আমরা রাজনীতি করি বা না করি, আমরা কৃষক হই বা না হই, আমরা ছাত্র হই না হই, আমরা ব্যবসায়ী হই বা না হই, যে মানুষই হয়ে থাকি না কেন, যে পেশার মানুষই হয়ে থাকি না কেন, প্রত্যেকের আমাদের একটি আকাঙ্ক্ষা আছে, নিজের দেশটিকে আমরা ভালো দেখতে চাই, নিজের দেশটিকে আমরা সুন্দর দেখতে চাই। আমরা দেখতে চাই এই দেশের মানুষ নিরাপদে এই দেশে বসবাস করছে, এই দেশের মানুষ, এই দেশের সন্তানেরা এই দেশেই বড় হচ্ছে, স্বাচ্ছন্দ্যে বড় হচ্ছে, খেয়ে পড়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে নিরাপত্তার সাথে বড় হচ্ছে। আমাদের লক্ষ্য সেটাই, আমরা সেই লক্ষ্য অর্জন করতে চাই। কিন্তু সেই লক্ষ্য অর্জন করা সম্ভব একমাত্র যদি জনগণের সহযোগিতা থাকে, একমাত্র যদি জনগণের সমর্থন থাকে। সেজন্যই আমরা জনগণকে সাথে নিয়ে চলতে চাই, জনগণকে পাশে রেখে চলতে চাই, জনগণকে সাথে নিয়ে সামনের দিকে বাড়তে চাই, দেশ গঠন করতে চাই। আজকে এই কৃষক কার্ড উদ্বোধন করার মাধ্যমে আবারও আমি বাংলাদেশের সকল শ্রেণী পেশা, সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে আবারও দেশ গঠনের আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।